নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। দেখো, আজকে আমি একটা বাটির সাহায্যে তোমাদের 3টি গলার ডিজাইন করে দেখাবো। এটা খুব সহজভাবেই তৈরি করতে পারবে তোমরা। দেখো, এখানে আমি 3টি কাগজ নিয়ে নিয়েছি। তো প্রথমে একটি কাগজ আমি নিচ্ছি। দেখো, এভাবে করে প্রথমে 2 ভাঁজ করে নেব আমি। খুব ভালো করে সমান করে কিন্তু ভাঁজ করে নিতে হবে। তো এখানে দেখো, আমি গলার চওড়ার ইঞ্চি নিচ্ছি 3 ইঞ্চি। এটা অবশ্যই কিন্তু যাদের 40 থেকে 47 বা 48 সাইজ তাদের ক্ষেত্রে বলছি, গলার চওড়াটা হবে 3 ইঞ্চি। যারা এর থেকে কম বডিটা যাদের কম আছে তাদের ক্ষেত্রে তোমরা 2 সুত কমিয়ে নিবা, 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিতে পারো, বডি অনুযায়ী নিতে হবে। তো দেখো, এখানে আমি ঝুল নিয়েছি 6.5 ইঞ্চি। তো আমি প্রথমে ভালো করে দাগ দিয়ে নিচ্ছি। দেখো, কলমের কারণে হয়তো একটু দাগটা একটু আবছা আবছা পড়ছে, তো আমি ভালো করে দাগ দিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু মেজারমেন্ট করতে খুব অসুবিধা হবে। দেখো, দাগ দেওয়া হয়ে গেছে। এবার দেখো, এই নিচের দাগ থেকে আমি 2 ইঞ্চি ধরেছি। 2 ইঞ্চি উপরে আমি একটা মার্জিন করে নিচ্ছি। প্রথমে আমি পান গলা কাটিং করে নেব। তো দেখো, এই যে একটা বাটিটি আমি এই উপরের দাগের অংশে ঠিক এভাবে করে ধরেছি, দাগের বাইরে যেন কোনোভাবেই বাটিটা না যায়। এবার দেখো, খুব ভালো করে দাগ দিয়ে নিয়েছি। এবার অপর পাশ থেকে বাটিটা ঠিক আমি এভাবে উল্টো সাইড থেকে ধরতে হবে, ধরে নিচের দাগ বরাবর পর্যন্ত আমি দাগ দিয়ে নেব। এই দেখো, তোমরা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবে আমি ঠিক কীভাবে ধরেছি। এবার দেখো, এই পাশ থেকে আমি 1 ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি, কারণ আমাদের গলার বকলম কাটলে পাশ থেকে এভাবে করে 1 ইঞ্চি বেশি নিয়ে কাটতে হবে, সেজন্য আমি এভাবে করেই দাগ দিয়ে নিলাম। তো এবার দেখো, পান গলাটি আমি কাটিং করব। তোমাদের বডি যাই হোক না কেন, মেজারমেন্টটা একটু কম বেশ করে নেবা, তাহলেই দেখবো গলাটি কাটিং করতে খুব সুবিধা হয়েছে। এবার দেখো, এবার নিচের অংশটুকু কেটে নিচ্ছি। গলাটি কাটিং করার পর বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। একটি বাটির সাহায্যে কত সুন্দর গলা কাটিং করা যায়। দেখো, আমার নিচে সাদা টাইচের কারণে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। দেখো, আমি হাতে নিয়ে দেখাচ্ছি গলাটি ঠিক কত সুন্দর হয়েছে, পান গলাটি। এবার দেখো, আমি আরেকটি গলা কাটিং করব। আমি আরেকটি কাগজ নিয়ে নিয়েছি, আবারও ভাঁজ করে নিলাম 2 ভাঁজ করে। এখানে সেম আমি আবারও 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং ঝুলের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে এবার নিচ থেকে আমি দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখো, উপর থেকেও সমান করে দাগ দিয়ে নেব। তোমার ফিতেটা যেহেতু একটু এলোমেলো আছে, সেজন্য দাগটা একটু বেঁকা হয়ে যাচ্ছে। তো দেখো, আমার দাগটি হয়ে গেছে। এবার আমি সেম আগের বারের মতো নিচের দাগ থেকে আমি 2.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব। এবার দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানে আমি উপরে আগের বারের মতন ঠিক গোল একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার দেখো, নিচ থেকে একটি ছোট্ট করে গলা হবে। দেখো, এভাবে করে চিকন করে একটি ছোট্ট করে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার দেখো, এটিকে কাটিং করে নেব। তোমরা এই গলার সাথে যদি একটু পুঁথি লাগিয়ে নাও বা শো বুতাম দাও, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। এবার দেখো, গোল গলাটি আমি কাটিং করে নিচ্ছি উপরের পাটটুকু। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই এইরকম টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, এবার কাটিং করে নিচ্ছি। এবার দেখো, পাশে এই ভিতরে একটুখানি বেঁধে আছে, আমি সেটুকু কেটে দিচ্ছি। এবার দেখো, আমার গলার ডিজাইনটি ঠিক এইরকম হয়েছে।
গলাটি হয়ে গেছে। এবার দেখো আরেকটি কাটিং করে নেব। ঠিক সেম একইভাবেই আমি আবার ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি আবারও 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর গলার লম্বাটি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার দেখো আবারও দাগ দিয়ে নিচ্ছি চৌকো শেপ করে। এবার দেখো উপর থেকে 2.5 ইঞ্চি আমি আবারও দাগ দিয়ে নিচ্ছি, মাঝখানে বরাবর দাগ দিয়ে নিচ্ছি। এবার দেখো বাটির সাহায্যে আমি একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। এমনটা করে খুব ভালো করে খেয়াল করো, দাগের বাইরে কোনোভাবেই যাবে না। এই দেখো শেপ দেওয়া হয়ে গেছে। দাগটা খুব ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু গলাটা এলোমেলো হয়ে যাবে। এরপর দেখো আমি উপরে 1/2 ইঞ্চি মার্জিন দিয়ে নিচ্ছি, কারণ ওটা আমার সেলাই পয়েন্ট, ওখানে গলাটা আমার সেলাই করতে হবে 1/2 ইঞ্চি। তার থেকে ধরে আমি আবারও একটু এভাবে করে বাটি শেপ দিয়ে নিলাম। এবার দেখো আমি কাটিং করে নিচ্ছি। এবার দেখো আমি সেলাই পয়েন্ট থেকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো খুব সহজেই আমি বাটি দিয়ে 3টা ডিজাইন খুব সহজে করতে পারলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের